সোজা আসবে রান্নাঘরে। ফার্স্ট কি মা সবাইকে বলে দিবা কই এই দেখো বড় আসবে যখনই মম যাবে না তখনই বহুত Binarbo? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের বারটা হলো শনিবার, আজকের তারিখটা হলো এপ্রিলের, আজ হচ্ছে 11 তারিখ। গেট খুলে যাবে না, আমাকে গেটটা খুলতে হবে। আর মেয়ে বেরোনোর সময় তো একটু বসবেই, মেয়েকে বসিয়ে দিয়ে এখন গেটটা খুলে দিয়ে আসবো। সময় কিন্তু বেশি একটা হয়নি, ওই 9টার মতো বাজে, এখন বরমশাই বেরোচ্ছে। গেটটা খুলে দিয়ে আসলাম, এসেই বাসনগুলো মাজলাম তাড়াতাড়ি। থালা বাসনগুলো বারান্দায় উপর করে বিছানাগুলো এখন উঠিয়ে নিচ্ছে, বাসি বিছানা। গোছানো কমপ্লিট হয়ে গেল, গোছানো হয়ে গেছে। এইটা কে করেই যাচ্ছে। 9:45 বাজে, ছেলের গাড়িটা চলে আসলো। না না বোতল না, উঠবি তুই? ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি তাদের উদ্দেশ্য করে বানাচ্ছি যারা ভাবে যে বাড়ির বউদের কোনো কাজই নেই সারাদিন ওই রান্না ছাড়া। ইউটিউবে ভিডিও না বানালে সারাদিন যে আমার কিভাবে কাটে সত্যি আমি নিজেও বুঝতাম না, পারতাম না। যারা বলে তুমি বাড়িতে বসে কি করো, সামান্য কাজটাও করতে পারো না, এত সময় পাওয়ার পরেও বাড়ির আরও যারা অন্যান্য সদস্য আছে তারা ভাবে শুধু এই কাজগুলোই তাদের, রান্নাটাই মেন, মানে হয়ে যাওয়ার পরও যে বাকি নানান রকমের কাজ বাজ থাকে সেগুলো যেন তাদের চোখেই পড়ে না। আর সত্যি ইউটিউব ভিডিও করছি বলেই সারা দিনটা কিভাবে কাটে আমি ক্যামেরাবন্দি করছি, পরে যখন আমি দেখছি আমি নিজেও পুরো অবাক হয়ে যাচ্ছি। অবাক হচ্ছি এই কারণেই, যখন আমি রান্না করছি তখন মামাম সোনা কান্না করছে, তারপরে তখন সেই সময়টা আমি মামাম সোনাকে পিঠে চাপিয়ে ছেলেকে খেতে দিলাম, শ্বশুরমশাইকে খেতে দিলাম, তোমাদের দাদা ভাইয়ের খাবার পারলাম। এইসব ভিডিও পরে নিজেও দেখে ভীষণ আনন্দ পাই। যতটা আনন্দ কাজ করে ততটাও তখন মনে হয় হ্যাঁ সত্যি কীভাবে যে আমার সকালটা যায়, ভিডিও না করলে সত্যি আমি নিজেও বুঝতে পারতাম না। সারাদিনের কাজটাকেই আমি ক্যামেরাবন্দি করে তোমাদের শেয়ার করি। ছেলে চলে এলো, 3টা বাজে। তোষকটা সকাল থেকে এভাবেই রেখেছিলাম, উল্টে পাল্টে দিয়েছি। এখন তোষকটা নিয়ে গিয়ে ঘরে রাখবো বলতে পেতে রাখবো। আর দেখো এখন মামাম সোনা কী করে, যখনই আমি বেড কভার চেঞ্জ করব বা তোষক রোদ্রে দেবো তখনই কিন্তু মামাম সোনা এইসব কাণ্ড করে থাকে। দেখো আমার মামাম সোনাটা কেমন করছে, যখনই বিছানার চাদরটা আমি পাততে আসবো তখনই এমন করবে, যেই পাতা হবে সেই দেখবে আবার নিচে নেমে যাবে। বেড কভার পাতা শেষ, চলে গেল। একটা পাতার সময় যত সব রাজ্যের বিরক্ত। ছেলে স্নান করে ঘরে এলো, ছেলেকে গা হাত পা মুছিয়ে আমি ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর খাওয়া দাওয়ার পর আবার খেলতে বেরিয়েছিল বিকালের দিকে, ফুচকা দেখে একজন এদিক থেকে দৌড় দিচ্ছে আর একজন এদিক থেকে দৌড় দিচ্ছে, মিডিলে আছে আমি, এবার দুজনেই আমাকে ধরেছে। এখন চলো মা ফুচকা খাও, মজা করে খাবে, পড়ে যাবে কিন্তু। আমার জন্য আমি আর আজ আলাদাভাবে কিনলাম না, ছেলে মেয়ে কিনলো, ওখান থেকে একটা একটা করে খেলাম। বিকাল 5টা বাজে এখন, আর আমি এই যে পুজো দিতে গিয়ে গোলা সিঁদুরি পরেছি। আমার একটা অভ্যাস, ওই মা লক্ষ্মীকে পরিয়ে তারপরে আমার কপালে একটু পরি। জামা শুকিয়ে গেছে, উঠিয়ে নেব। ঘর ঝাড় দেওয়া হয়নি এখনও, ঘরটাকে ঝাড় দেবো। আর এখানে জামা কাপড় আছে, জামা কাপড়গুলোকে উঠাবো। আজ 2টো গাছ কিনেছি, চলো তোমাদের দেখাই।
দিনটা এখন অনেক বড় হয়েছে, 6:30 বাজে, এখনও বাইরে কত আলো। 6:30টার দিকে ছোটো দিনের বেলায় কিন্তু অন্ধকার হয়ে যেত। ঘরের কাজ এইমাত্র শেষ করে উঠোনটা ছাদ দিতে হবে। এই মাসটা গোলাপটা কিন্তু বেশি ফোটে অন্য মাসের তুলনায়। যেই ফুলগুলো ঝরে গেছে সেই কড়িগুলো আমি কিন্তু কেচিতে সাইডভাবে কেটে দিচ্ছি, তাহলে আরও পাশ দিয়ে কিন্তু অনেকগুলো ডালপালা জ্বালাবে। আর দেখো অনেকগুলো বেশ কাটিং করলাম, কাটিং করার পর উঠানটাও ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। উঠোন ঝাড় দেওয়া শুরু করলে যেন শেষই হয় না। হাত পা ধুয়ে ঘরে এসে ঘরের সামনে জলে ছিটিয়ে সন্ধ্যা দেখিয়ে রান্নাঘরে আবার চলে এলাম। রান্নাঘরে এসে বাচ্চাদের জন্য দুধটা গরম করে ঠান্ডা করে কিন্তু বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর আমি আবার রান্নাঘরে চলে এলাম। তোমাদের দাদাভাই বলল আজকে রাতে খিচুড়ি খাবে। আমাদের বাড়িতে খিচুড়ি হলেই কিন্তু মুসুরির ডালের হয়। বেগুন, গাজর, কোয়াশ আর অল্প দেবো মিষ্টি কুমড়া। তো খিচুড়ি বাড়ির খাওয়ার জন্য খিচুড়ি করলে আমি কিন্তু প্রেশার কুকারেই বানাই, হাঁড়িতে বা কড়াইতে বানাই না। আমার মনে হয় প্রেশার কুকারেই তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমি সবজিগুলো আজ একটু বড় বড় করে দিচ্ছি। আলাদা করে তোমাদের দাদাভাই বললো সবজি করতে হবে না, একসঙ্গেই দিয়ে দাও। শ্বশুরমশাই আজ তাড়াতাড়ি চলে এসেছে, ওখানে আছে। তো চাটা বানাবো। এখন ওই স্নান করে এসে একটু বসলো। আর এদিকে দেখো আমার সবজি বানানো কমপ্লিট হয়ে তারপর মুড়ি মেখে আর চা দিলাম। তোমাদের দাদাভাই গাড়ি মোছার পর ওই যে দেখতে পাচ্ছ গাড়ির একটা চাকার দাগ, সেই বালিগুলো ছাদ দিয়ে রাখছে। কারণ আমি এখন রান্নাঘরে আছি, আমার এখন তো সময় নেই। বাচ্চা কাচ্চা ওই পা পাড়িয়ে তারপর বিছানায় উঠবে। তোমাদের দাদাভাই শ্বশুরমশাই আবার আর সোনা বাবা গেছিলো ওই মোড়ের মাথার থেকে সিঙ্গারা নিয়ে এসেছে, খেলো তো না, ওই একটা বাজিয়ে রেখেছে। তোমাদের দাদাভাই অল্প আমাকে দিল আর তোমাদের দাদাভাই খেলো। চাল ডালটা একটু তেল তেজপাতা ফোড়ন দিয়ে আমি একটু হালকা ভেজে নিলাম। ভাজার পর তারপরে প্রেশার কুকারে দিয়ে একটু হলুদ সব দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম একদম। এবার ঢাকনাটা আটকে সিটি পড়ার পালা। 2 সিটি দিয়েই ঢাকনাটা খুলে দিলাম। খোলার পর এবার হচ্ছে ফোড়ন দেওয়ার পালা। ফোড়নটা দিয়ে এদিকে বসে পড়লাম। পাঁপড় এনেছে, খিচুড়ির সঙ্গে পাঁপড় হলে তো পুরো জমে যায়, আর খিচুড়ির সঙ্গে পাঁপড় না হলে ভালোও লাগে না। একদম এই বড় পাঁপড়টাই নিয়ে এসেছে। তো এটাকে আমি 4 ভাগ করে এভাবে আবার এই পাঁপড়ের প্লাস্টিকটায় ভরে কৌটোয় রেখে দিই, বেশ ভালো থাকে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখন আমি খেতে বসেছি। আর সোনা মাম্মাম সোনা ওই দুপুরে ঘুমায়নি, তখন দুধ মুড়ি খেয়েই ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা শেষ করার আগে আরেকটা জিনিস দেখাই। আজ আমার জন্য এসেছে একটা গিফট, অনেক দূর থেকেই এসেছে বলতে পারো। তো ওখানে গিয়েছিল, তো সেখান থেকে আমার জন্য দাদা একটা ক্লিপ নিয়ে এসেছে। তো বেশ সুন্দর হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। আমার ক্লিপটা খুবই পছন্দ হয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর যেহেতু আমি মোটামুটি আমি যা কেনাকাটা করি সবই দেখাই, তো ভাবলাম এটা কেন দেখাবো না, তো এটাও দেখানো যাক। তো খুবই ভালো হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নেক্সট দিনে দেখা হচ্ছে।